আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে নিয়ে এসেছি ইটাকুমারী জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটি হচ্ছে পুরো ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতিময় একটি স্টেট ছিল সে সময়ে। আর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন রঘুনাথ চন্দ্র রায়। আর হচ্ছে এই জমিদার বাড়ির চৌখোর জমিদার যিনি ছিলেন তিনি হলেন শিবচন্দ্র রায়। শিবচন্দ্র রায় হচ্ছেন সে সময়ে আপনার দেবী চৌধুরানী সহ রংপুর কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সে সময়ে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ইটাকুমার জমিদার বাড়িতে আমরা এখন আপনাদের আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো। এই ইটাকুমারী জমিদার বাড়ির এর যা কিছু আছে সব কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পারেন। আর আমার সঙ্গে আছেন এই যে মিস্টার শিয়াম চৌধুরী। চলুন আমরা এখন ঘুরে দেখব জমিদার বাড়িটি। ভিতরের দিকে আমরা ঢুকতেছি এই জমিদার বাড়িটির। এটি একটি পুরোনো জমিদার বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনার কাউনিয়া পীরগাছায় অবস্থিত একটি জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ি। আর এই জমিদারের জমি তো হয়েছিল সে সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের একাংশগুলো সব হচ্ছে সব কিছু জনাজীর্ণ অবস্থায় পড়ে আছে, সব ধ্বংসের দিকে। মূলত আমাদের যে জমিদার সংস্কৃতি, কালচার, বাংলার ঐতিহ্য, এগুলো আস্তে আস্তে এরকম করে ধ্বংস হয়ে যাচ্ছে পরিচর্যার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাংলাদেশ সরকার যদি এগুলো একটু দেয় তাহলে আপনার এই জিনিসগুলো হচ্ছে আরও ভালো থাকতো, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হতো। ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখতে পারত। চলুন আমরা উপরে উঠবো, উপরে উঠবো, উপরে দিকে দেখাতে চেষ্টা করব আপনার। এখানে সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থা আছে সে সময়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে ইটাকুমার জমিদার বাড়ির ছাদটি। আর এখান থেকে আপনাদের মাঠটি দেখানোর চেষ্টা করব। এখানে আপনার দুটি পুকুর আছে এই ইটাকুমার জমিদার বাড়িতে। এই যে একটি পুকুর দেখতে পাচ্ছেন, আর সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন। আর এখানে মোট তিনটি পুকুর রয়েছে। উপরে আরও একটি তলা রয়েছে। এদিকে এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, আসলে এটি কি গাছ বুঝতে পারতেছি না। যে গাছটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িতে, এই গাছটি অনেক বছর ধরে আছে। গাছটি আসলে কিসের গাছ বোঝা যাচ্ছে না। এখন এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আরও একটি বিল্ডিং রয়েছে, ভবন দেখতে পাচ্ছেন আপনারা। এই ভবনটিও প্রায় ধ্বংসের কাছাকাছি। এখানে একটি কুয়া রয়েছে, আরও একটি বিল্ডিং রয়েছিল, এখানে বিল্ডিং ছিল, বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। তো আজ থেকে 200-300 বছর আগে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লিচু গাছ, এখান থেকে দেখাচ্ছি। এই পুরো এলাকাটা জুড়ে এই জমিদার বাড়িটি ছিল। আর হচ্ছে এর পাশ দিয়ে সে পুকুরগুলো ছিল। আপনারা দেখছে বিশেষ গুণ ছিল, দেখতে পাচ্ছেন। এখানে তারা অনেক ফলজ গাছ রোপণ করছিল, দেখতে পাচ্ছেন। আম গাছ এবং লিচু গাছ অনেক, সামনেও দেখতে পাচ্ছেন গাছগুলো। মূলত এই জায়গাটি এখনও অনেকটা সুন্দর একটি জায়গা। এটি সংরক্ষণ করতে পারলে এই জায়গাটি আরও ভালো হতো, এই জমিদার বাড়িটি। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাবো যেন এই জায়গাটি সংরক্ষণ করে একটা ভালো বিনোদনের জায়গায় পরিণত করেন।
চলুন বন্ধুরা, রাজবাড়িটির পেছনের অংশটিতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাজবাড়িটির এই দিকে একটি পেছনের দিকে যাওয়ার একটি রাস্তা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি। আমরা এখন আপনাদের এই পেছনের অংশটুকু বা এই পেছনে কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এর কারুকার্যতা। রাজবাড়ির পেছনের জায়গাটিতে প্রকাণ্ড বাগান ছিল, আর হচ্ছে কয়েকটি কুয়া দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে কয়েকটি দেয়ালের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আমরা এখন এখানকার স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলবো। আঙ্কেলের নামটা জানি কি একটু বলবেন? আমার নাম চান মিয়া। চান মিয়া, আপনার বাসা তো এখানেই। জি। আমরা জানতে চাচ্ছি হচ্ছে এই ইটাকুমার জমিদার বাড়ি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আপনি কি এটা সম্পর্কে একটু বলবেন আমাদের? আমাদের জন্ম এখানে, মনে করেন দুটা, আমরা এই জমিদার বাড়িতে হ্যাঁ, দুটা বাবু ছিল আর কি, জমিদারকে দেখি নাই। হুম, হ্যাঁ, একটার নাম রিপীন্দ্র আর একটা দীপেন্দ্র। হ্যাঁ, কিন্তু এখানে ডাক নাম তো ঘটিও, মটি বাবু আর ঘটি বাবু। আচ্ছা আচ্ছা, কিন্তু দুর্গা মন্দির হ্যাঁ, ওখানে দুর্গা মন্দির ছিল, শিব মন্দির, এটা ছিল কৃষ্ণ মন্দির। এগুলো মন্দির ছিল? হ্যাঁ, এগুলা মন্দির ছিল, ওখানে পূজা পাতি সব হয়েছে। মূলত হচ্ছে এই জমিদার বাড়িটা হচ্ছে হিন্দুদের, না? হিন্দু জমিদার বাড়ি। জি। হ্যাঁ, আমি যতটুকু জানি হচ্ছে এই জমিদার বাড়িটি রঘুনাথ চন্দ্র রায় নাকি নির্মাণ করছিল, আর ওনার একজন ইয়ে ছিল শঙ্কর রায়। তারপরে যিনি তার ছেলে, তার নাম হচ্ছে শিবচন্দ্র রায়। এরা তো মূলত সবাই হিন্দু। হিন্দু। হ্যাঁ, কিন্তু জমিদারকে দেখি নাই। ওই যে দুইজন যে বুড়া লোক ছিল, হুম, দুইজনের মধ্যে একজনের ওই স্ত্রী ছিল না। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝলেন? ওরাই রান্না করতো, ওরা খাইতো। হুম, মানে দুই ভাইয়ের মধ্যে এক ভাই রান্না করতো, দুই ভাই খাইতো, এক ভাই রান্না জানতো না। আচ্ছা আচ্ছা, আর একটা যতক্ষণে রান্না করতো দিনে একবার, হ্যাঁ, সেটা 5টার দিকে ভাত খাইতো। কিন্তু ওরা এখানে একটা বিশুদ্ধবারে কথা বলে নাই। এরা কথা কত বুঝছেন? কোন জায়গা থেকে এরা এখানে আসছিল? না, সে তখন আমরা সেটা জানি না। অতটুক আচ্ছা, আগে এনাদের কথা কোনো বলতে পারবো বংশধর নাই? না, বংশধর আমরা স্বাধীনের মানে আপনাদের জানা মতে স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখি নাই যে তাদের কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসা যাওয়া করতো। মানে কেউ এখানে আসেও না, যায়ও না, বা এই ধরনের কোনো? আছে উপজাতিরা, মানে এদের জমিদারের যে সৈনিক ছিল, সৈনিক? হ্যাঁ সৈনিক, হ্যাঁ হ্যাঁ, তীর ধনু নিয়ে ওরা আর কি তখন থাকতো। আচ্ছা আচ্ছা, কথা বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, সৈনিক। হ্যাঁ, তারাই হলো এই যে উপজাতি যেগুলা আছে আপাতত মানে এই এখনো। আশেপাশে অনেকে আছে আশেপাশে, নাকি এখনো তারা আছে? এখনো তারা আছে। তাদের সঙ্গে তো কথা বললে অনেক কিছু জানা যাবে, তাই না? বহু কিছু জানতে পারবেন। আমাদেরও জন্ম এখানে, ওরাও তখন থেকে এখানে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনতেছিলেন এই চাচার কথা, এখানকার স্থানীয় একজন চাচা। বন্ধুরা, অবশেষে আমরা গাছটির নাম বের করতে পারছি। এটি হচ্ছে কাঠ গোলাপি গাছ। হ্যাঁ, ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসেবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আর এই ঐতিহাসিক নিদর্শনটি রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাতে হবে যেন এটি একটি জাদুঘর করে এটি পাবলিকদের জন্য উন্মুক্ত করা হয় এবং এটি সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়।